মাটনের রেসিপি নিয়ে আমি আজকে এসেছি। অনেক রকম মাটন আপনারা বানান, কোরমা হোক বা কষা হোক বা এমনি যেরকমই হোক। আজকে আমি মাটন কোফতা বানানো শেখাবো। কিভাবে বানাবো সেটা বানাবার সময় আমি দেখিয়ে দেবো, আর কি কি লাগবে সেটাও আমি দেখিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস তো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি মাটনটা স্টিম করব, তাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মাটন নিয়েছি, 250 একটু বেশি আছে আর কি। তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাটনটা দেওয়ার পরে এখানে আমি 50 গ্রাম ডাল 4 ঘন্টা মতন আমি ভিজিয়ে নিয়েছি। এটা ছোলার ডাল আছে, এটা আমি এর সাথেই দিয়ে দেবো। 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে নেবেন, তাহলে ভালো ভিজে যাবে এটা। আর দেব হাফ চামচ মতন নুন আর সামান্য জল। এটা আমরা স্টিম করে নেব। 2-4টে সিটি মেরে নিয়ে এটা আমি জাস্ট গলিয়ে নেব। এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বার করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করব না। জলটার থেকে জলটা আমরা অন্য কাজে লাগিয়ে দেব। জলটা ভালো করে বার করে নিয়েছি। এটা কাঁচাও বাটা যেত, কিন্তু যেহেতু কাঁচা ভাব থাকবে তাই জন্য এটাকে আমি বেটে নিয়েছি, এই সেদ্ধ করে নিয়েছি। 3খানা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন আর একটু আদা, এটা দিয়ে ভালো করে আমরা এটা গ্রাইন্ড করে নেব। এবার বাটিতে আমরা ঢেলে নেব। এটা আমাদের বাটা হয়ে গেছে মিক্সিতে। এবার এতে এক এক জিনিস দেবো। আমি এখানে একটুখানি বাটার ইউজ করেছি, যেহেতু আমার চর্বি ছাড়া মাংস আছে, তাই আমি 1 চামচ বাটার দিলাম। বাটারটা আমি এই জন্য দিলাম সফট হওয়ার জন্য। চিনি 1 চামচ। এটা গরম মশলা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি একটু, আন্দাজ মতন দিয়ে দেবেন। হাফ চামচ দিলাম আমি। এটা জিরা পাউডার, এটাও হাফ চামচ মতন। এটা গোলমরিচ গুঁড়ো, এটাও হাফ চামচ। এটা চাট মশলা আমি একটু দিচ্ছি, এটাও হাফ চামচ। এবার এটাকে আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা এইভাবে এবার আমরা যখন বানাবো তখন এটা বল তৈরি করে নেব। এখন আমি এটা রাখছি। এবার ঝোলের যে মশলাটা আছে সেটা দেখব। এটা গ্রেভিতে লাগবে। এখানে একটু আদা আছে আর 10 কোয়া মতন রসুন আছে, এখানে কটা লঙ্কা আছে। ঝালটা আপনার পরিমাণ মতন দেবে, আমি একটু দেবো বলে বেশি, তাই এটা লাস্টে দেবো। আর টমেটো আছে একটা বড়। এখানে আমি 2খানা বড় পেঁয়াজ নিয়েছি, এটাকে আমরা ভেজে তারপরে পেস্ট করব। এখানে 20খানা কাজু আছে, আমি 10 মিনিট আগে এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই টক দই আছে 150 গ্রাম, গ্রেভিতে লাগবে। এখানে গোটা গরম মশলা আছে, এলাচ আছে 2টো ছোটো, একটা বড়, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি, এটা আমরা ফোড়নে দেবো। চিনি স্বাদ অনুযায়ী। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো লাগবে, নুন, আর এটা হলুদ, আর এটা গুঁড়ো গরম মশলা লাস্টে নামাবার আগে দেব। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি পুরোটাই, আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন।
গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটু ভাজতে হবে এটাকে। পেঁয়াজটা এইভাবে ঠিক ভেজে নেব। দেখুন হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব একটা প্লেটে। গুঁড়ো করা মশলাটা, গরম মশলাটা দিয়ে দিলাম। রসুন আর টমেটো বাটাটা দিয়ে, কোফতাতে যেহেতু নুন দেওয়া আছে, এটা ঝোলে আমি 1/2 চামচ নুন দেব, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কা, 1 চামচ চিনি, 150 দই বিট করা আমার, সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবারে একটু ভাজতে হবে। আমি যে পেঁয়াজটা ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে এতে দিলে পরে টেস্টটা ভালো হয়, তাই আর কি, নাহলে কাঁচাও ভেজে দিতে পারে। সুন্দর দেখেছে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এটা কাজু বাটা, এটা দিয়ে দিলাম। একটু তেল ছাড়ুক, তারপরে এতে জল। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এতে। বাস এবার একটু এতে জল দিতে হবে। কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম উপর থেকে। আর সেই চানার যে জল, মানে মাংসটা সেদ্ধ করছি, সেই জলটা আমি এতে দিয়ে দিলাম। কোফতা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না এটাকে, ওই জন্যই। গ্রেভি এতটাই রাখবো, যতটা রাখবেন ঠিক ততটাই দেবেন, আর তার থেকে একটু বেশি আর কি, যেটা ফুটবে। কোফতাগুলো আমরা হাতে বাটার লাগিয়ে, এইভাবে বাটার লাগাবেন, লাগিয়ে এইভাবে যেরকম আপনাদের সাইজ করা ঠিক সেইভাবে করবেন। এইভাবে আস্তে আস্তে করে এটা ফুটলে আমরা দিয়ে দেবো। সবগুলো আমরা এইভাবে বানিয়ে নেব। অলমোস্ট ঝোলটা কমপ্লিট আছে। এবারে কোফতাগুলো আমরা এতে দিয়ে আগুনের ফ্লেমটা কমিয়ে দেবো। সব কোফতাগুলো ছেড়ে দেবো। এইভাবে কোফতাগুলো এতে, এটা জোরে ফুটে গেছে, নাড়িয়ে দিয়েছি, বেশি নাড়ানো যাবে না। এবার ভালো করে ফুটছেটা যেহেতু, 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে বানিয়ে নেব। 5 মিনিট পরে এসে এটা খুলে দেখব এটা কীরকম হয়েছে। দেখুন কোফতাগুলো এবারে হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দেব, অল্প একটু দিলাম। 1 সেকেন্ডের জন্য ঢাকনা লাগিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি।